সেই ২০১৬ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। কাবিহা মারানের দল সেবার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছিল, আর ফিজকে নেওয়ার সুফল ভোগ করেছে তারা আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। টুর্নামেন্টে ১৭ উইকেট শিকার করে ২০১৬ সালের আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ফিজ। শুধু তাই নয়, প্রথমবারের মতো আইপিএলের ইতিহাসে মুস্তাফিজই একমাত্র ক্রিকেটার যিনি বিদেশি ক্রিকেটার হিসেবে উদীয়মান ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন আইপিএলে। অবশ্য এরপর মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে দলটি। এরপর ফিজ খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস হয়ে চেন্নাই সুপার কিংসে। প্রত্যেক ৩ বছর পর অনুষ্ঠিত হয় আইপিএলের মেগা নিলাম। এবারও সেই মেগা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৫ আইপিএলকে সামনে রেখে চলতি বছরের ডিসেম্বর থেকে নতুন বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে আইপিএলের মেগা নিলাম। আর এই নিলামে নাম উঠবে অসংখ্য ক্রিকেটারের। দলগুলোকে ভেঙে নতুন করে স্কোয়াড গঠন করতে হবে। স্কোয়াডে ধরে রাখতে পারবে কেবল ৩ থেকে ৫ জন ক্রিকেটার। সানরাইজার্স হায়দরাবাদ এবার বাংলাদেশের দ্বিতীয় মুস্তাফিজকে দলে ফেরানোর সুযোগ পাবে মেগা নিলাম থেকে। তিনি হলেন শরীফুল ইসলাম। সম্প্রতি সময়ে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও বেশ পরিচিত বাংলাদেশের তরুণ এই বাঁহাতি পেসার। বলা যাচ্ছে দ্বিতীয় মুস্তাফিজ পেয়েছে বাংলাদেশ। কদিন আগে লঙ্কান প্রিমিয়ার লিগে পারফর্ম করা শরীফুল ইসলাম বর্তমানে আছেন কানাডার গ্লোবাল টি-20 লিগে। সেখানেও বল হাতে আগুন ঝরাচ্ছেন তিনি। গত আইপিএলে শরীফুলকে দলে পেতে চেয়েছিল অন্তত 2টা ফ্র্যাঞ্চাইজি, কিন্তু দেশের ক্রিকেটের ব্যস্ততা থাকার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে অনাপত্তি পত্র দেয়নি, যার ফলে খেলা হয়নি আইপিএলে। ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে আরও একবার শরীফুলকে নিলামে দেখা যেতে পারে। এবার যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনাপত্তি পত্র দেয়, সেই ক্ষেত্রে নিলামে ডাকা হবে শরীফুলের নাম। আর মেগা নিলাম থেকে শরীফুলকে দলে ভিড়িয়ে দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে সানরাইজার্স হায়দরাবাদের সামনে।